আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন আরও একটি ভিডিও শুরু করছি। আজকের কথোপকথনে খুবই গুরুত্বপূর্ণ বাক্য রয়েছে। যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই মালিক সাদা কাপড় পরছে। এই বাক্যটির আরবি অর্থ হবে হাজা কফিল এলবাস আবিয়াত। এখানে হাজা অর্থ এই, কফিল অর্থ মালিক, এলবাস অর্থ পরিধান করা বা কাপড় পরা, আবিয়াত অর্থ সাদা। হাজা কফিল এলবাস আবিয়াত। এই মালিক সাদা কাপড় পরেছে, কিন্তু হৃদয়টা পুরাই কালো। এই বাক্যটির আরবি অর্থ হবে লেকিন গালব কুল্লু আসওয়াদ। এখানে লেকিন অর্থ কিন্তু, গালব অর্থ হৃদয়, কুল্লু অর্থ সবটা বা পুরোটা, আসওয়াদ অর্থ কালো। লেকিন গালব কুল্লু আসওয়াদ, কিন্তু হৃদয়টা পুরোই কালো। সে প্রতিদিন বকবক করে। এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া কুল্লু ইউম গিরগির। এখানে হুয়া অর্থ সে, কুল্লু ইউম অর্থ প্রতিদিন, গিরগির অর্থ বকবক করে। হুয়া কুল্লু ইউম গিরগির, সে প্রতিদিন বকবক করে। এই লোক কৃপণ। এই বাক্যটির আরবি অর্থ হবে হাজা নফর বখিল। এখানে হাজা অর্থ এই, নফর অর্থ লোক, বখিল অর্থ কৃপণ। হাজা নফর বখিল, এই লোক কৃপণ। টাকা নাই, খাবার নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে ফুলুস মাফি মাফি আক্কেল। এখানে ফুলুস অর্থ টাকা, মাফি অর্থ নাই, আক্কেল অর্থ খাবার। ফুলুস মাফি মাফি আক্কেল, টাকা নাই, খাবার নাই। আমি গরিব, কান্না করি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মিসকিন এবকি। এখানে আনা অর্থ আমি, মিসকিন অর্থ গরিব, এবকি অর্থ কান্না করি। আনা মিসকিন এবকি, আমি গরিব, কান্না করি। অবসর নাই, ঘুম নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি রাহা মাফি নোম। এখানে মাফি অর্থ নাই, রাহা অর্থ অবসর, নুম অর্থ ঘুম, মাফি নোম অর্থ ঘুম নাই। মাফি রাহা মাফি নোম, অবসর নাই, ঘুম নাই। এটা কি প্রিয়? এই বাক্যটির আরবি অর্থ হবে অ্যাশ হাজা হাবিবি। এখানে অ্যাশ অর্থ কি, হাজা অর্থ এটা, হাবিবি অর্থ প্রিয়। অ্যাশ হাজা হাবিবি, এটা কি প্রিয়? এই মালিক সমস্যা করে। এই বাক্যটির আরবি অর্থ হবে হাজা কফিল মুশকিলা। এখানে হাজা অর্থ এই, কফিল অর্থ মালিক, মুশকিলা অর্থ সমস্যা। হাজা কফিল মুশকিলা, এই মালিক সমস্যা করে। এই লোক কাফালা দিবে না। এই বাক্যটির আরবি অর্থ হবে হাজা নফর মাফি আতি কাফালা। এখানে হাজা নফর অর্থ এই লোক, আতি অর্থ দেয়া, মাফি আতি অর্থ দিবে না। হাজা নফর মাফি আতি কাফালা, এই লোক কাফালা দিবে না। কাজ বেশি, বেতন নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে সুগল জিয়াদা রাতিব মাফি। এখানে সুগল অর্থ কাজ, জিয়াদা অর্থ বেশি, রাতিব অর্থ বেতন, মাফি অর্থ নাই। সুগল জিয়াদা রাতিব মাফি, কাজ বেশি, বেতন নাই। বেতন সব কোথায়? এই বাক্যটির আরবি অর্থ হবে রাতিব কুল্লু অয়েন। এখানে রাতিব অর্থ বেতন, কুল্লু অর্থ সব, অয়েন অর্থ কোথায়। রাতিব কুল্লু অয়েন, বেতন সব কোথায়? চা বানাই, গাড়ি ধুলাই করি। এই বাক্যটির আরবি অর্থ হবে সৌই শাই গচ্ছিল সেয়ারা। এখানে সৌই শাই অর্থ চা বানাই, গাচ্ছিল অর্থ ধোয়া, সাইয়ারা অর্থ গাড়ি। সৌই শাই গাচ্ছিল সাইয়ারা, চা বানাই, গাড়ি ধুলাই করি। বাড়ির সব পরিষ্কার করি। এই বাক্যটির আরবি অর্থ হবে নাদ্দাফ কুল্লু বেত। এখানে নাদ্দাফ অর্থ পরিষ্কার করা, কুল্লু বেত অর্থ বাড়ির সব। নাদ্দাফ কুল্লু বেত, বাড়ির সব পরিষ্কার করি। আমি মানুষ, জানোয়ার নই। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা ইনসান মাফি হাইওয়ান। এখানে আনা অর্থ আমি, ইনসান অর্থ মানুষ, মাফি হাইওয়ান অর্থ জানোয়ার নই। আনা ইনসান মাফি হাইওয়ান,
আমি মানুষ, জানোয়ার নই। আমার মা অনেক অসুস্থ হে মালিক। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মামা তাবান কাতির ইয়াহা কফিল। এখানে আনা মামা অর্থ আমার মা, তাবান অর্থ অসুস্থ, কাতির অর্থ অনেক, ইয়া কফিল অর্থ হে মালিক। আনা মামা তাবান কাতির ইয়া কফিল। আমার মা অনেক অসুস্থ হে মালিক। এই লোক ভালো না। এই বাক্যটির আরবি অর্থ হবে হাজা নফর মাফি কয়েস। এখানে হাজা অর্থ এই, নফর অর্থ লোক, কয়েস অর্থ ভালো, মাফি কয়েস অর্থ ভালো না। হাজা নফর মাফি কয়েস, এই লোক ভালো না। কি করি বলো? এই বাক্যটির আরবি অর্থ হবে অ্যাশ সৌই গুল। এখানে অ্যাশ অর্থ কি, সৌই অর্থ করা, গুল অর্থ বলা। অ্যাশ সৌই গুল, কি করি বলো? তার সাথে কাজ করব না। এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া সাওয়া সাওয়া মাফি সুগল। এখানে হুয়া অর্থ তার, সাওয়া সাওয়া অর্থ সাথে, মাফি সুগল অর্থ কাজ করব না। হুয়া সাওয়া সাওয়া মাফি সুগল, তার সাথে কাজ করব না। আমি দেশে ফিরে যাব। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা ফি এরজা বিলাদ। এখানে আনা অর্থ আমি, এরজা অর্থ ফিরে যাওয়া, বিলাদ অর্থ দেশে। আনা ফি এরজা বিলাদ, আমি দেশে ফিরে যাব। আমার বাবা অনেক বৃদ্ধ। এই বাক্যটির আরবি অর্থ হবে বাবা আনা শেবা কবির। এখানে বাবা অর্থ বাবা, আনা অর্থ আমার, শেবা কবির অর্থ অনেক বৃদ্ধ। বাবা আনা শেবা কবির, আমার বাবা অনেক বৃদ্ধ। আমার মা অনেক অসুস্থ। এই বাক্যটির আরবি অর্থ হবে মামা আনা মারিদ কাতির। এখানে মামা আনা অর্থ আমার মা, মারিদ কাতির অর্থ অনেক অসুস্থ। মামা আনা মারিদ কাতির, আমার মা অনেক অসুস্থ। আমার সব ছোট ভাই। এই বাক্যটির আরবি অর্থ হবে আখো আনা কুল্লু সাগির। এখানে আখো অর্থ ভাই, আনা অর্থ আমার, কুল্লু অর্থ সব, সাগির অর্থ ছোট। আখো আনা কুল্লু সাগির, আমার সব ভাই ছোট। আমার টাকা বেশি নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে ফুলুস আনা মাফি কাতির। এখানে ফুলুস অর্থ টাকা, আনা অর্থ আমার, মাফি কাতির অর্থ বেশি নাই। ফুলুস আনা মাফি কাতির, আমার টাকা বেশি নাই।